হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ভালো নেই, তবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আছি রাজধানী ঢাকার সদরঘাটে, যেখান থেকে বাংলাদেশের মানুষরা রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি। সাম্প্রতিক সময়ে একজন ব্যক্তি জো বাইডেন, যাকে সবাই চিনেন, তিনি মন্তব্য করেছেন যে বিশ্বকে শেষ করে দিবে, মানব সভ্যতাকে শেষ করে দিবে জলবায়ু পরিবর্তন। আর সেই সময়ে আমরা প্রতিনিয়ত পারমাণবিক যুদ্ধ নিয়ে চিন্তিত থাকতে হচ্ছে পুতিনের মতো কিছু কুকুর ছানার কারণে। দুঃখিত এই শব্দটা ব্যবহারের জন্য, কারণ পুতিন সাহেবের সম্পর্কে এরকমের কুরুচিপূর্ণ বক্তব্য ওনার মুখে তো দূরের কথা, আমার মুখেও মানায় না। আমি তো দূরের কথা, আমার ছোট বা তার চাইতে জুনিয়র যারা আছে তাদের মুখেও মানায় না। এটা দুঃখজনক ব্যাপার ছিল। আমি নিজ থেকে এটার নিন্দা জানাচ্ছি। জো বাইডেন সাহেব এই কথাটা বলেছেন, তার মুখে এটা মানায় না। এটা তার এজন্য তার ক্ষমা চাওয়া উচিত, পুতিনের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের যদি আমরা একটু পানিগুলোর দিকে তাকাই, এই পানিগুলো এত বিষাক্ত, মানে এগুলোর দিকে যদি আমরা বলি, এগুলো টক্সিক সাবস্টান্স নামে একটা বিষাক্ত পদার্থ আমরা বলি আর কি, যে এই পদার্থগুলো বিষাক্ত। এটা আমাদের ল্যাবে লেখাই আছে, টক্সিক সাবস্টান্স, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। তো তার চাইতে মনে হয় এই পানিগুলো অনেক বেশি বিষাক্ত। এর মূলে রয়েছে আমাদের যত্রতত্র টয়লেট, প্লাস হচ্ছে মলগুলো এখানে ফেলা, শিল্প কারখানার বর্জ্যগুলোকে আমরা এখানে ফেলি, কারণ আমরা মনে করি যে এটা আমার পৈতৃক সম্পত্তি। আমরা সবাই মনে করি, যতজন শিল্পপতি আছেন বাংলাদেশে বেশিরভাগ অসাধু এবং তারা হচ্ছে নামমাত্র মানুষ। তারা শুধু টাকার পাহাড় গড়তে চায়। বেশিরভাগ আপনি যার কথা বলবেন তাকেই আপনি যত ভালো সাজিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় এসে, তার বেশিরভাগই এরকম করে। কারণ যদি আমরা আমাদের এই শিল্প কারখানার বর্জ্যগুলোকে একটু পরিশোধন করে এই নদীতে পানিগুলো ফেলতাম, তাহলে হচ্ছে এত দূষিত অন্তত পক্ষে আমাদের এই বুড়িগঙ্গা নদীটি হতো না, এত বিষাক্ত হতো না। তো আমরা সবাইকে অচিরে আহ্বান জানাবো, যতগুলো পানি এখানে ফেলবেন অবশ্যই সেগুলো যাতে পরিশোধন করে ফেলা হয়। প্লাস একটু পরে আমি যদি এটার দিকে একটু দেখাই, এটা যখন স্টার্ট দিবে, আমি এর আগে নিয়ে অনেকগুলো ভিডিও মেক করেছি, এত ধোঁয়া এখান থেকে বের হবে, যেটা মানে আশপাশে অনেক ধোঁয়া দেখা যাচ্ছে, আমি হয়তো দেখাতে পারছি না, কিন্তু এদিকে যতগুলো লঞ্চ আছে প্রত্যেকটা লঞ্চ যখন স্টার্ট দিবে এত ধোঁয়া একসাথে দেখা যাবে, যাতে একদম এই আকাশটা ছেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই ধোঁয়া নিয়ন্ত্রণ করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, এই ধোঁয়াকেও এটার মুখে বিশেষ যন্ত্রে স্থাপন করে এই ধোঁয়াকে বিশুদ্ধ করে, অর্থাৎ হচ্ছে ভালো ধোঁয়ায় পরিণত করে আংশিক ধোঁয়া প্রকৃতিতে ছাড়া সম্ভব। কিন্তু তার জন্য কিছু আমাদের ব্যয় করতে হবে, কিন্তু আমরা তো সেই ব্যয় করতে রাজি নই। ঠিক আছে না? আমরা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করতে রাজি, আমরা টাকা বিছানার নিচে রাখতে রাজি, আমরা সব করতে, মানে টাকা আমার করে রাখতে রাজি। কিন্তু আমি যে নিজেও থাকতে পারবো না পৃথিবীর বুকে এই জলবায়ু পরিবর্তন, আমি আমার কথা বলছি না, জো বাইডেনের কথাকে টেনেই বলছি। তিনি বলেছেন জলবায়ুর পরিবর্তন মানুষকে পৃথিবী থেকে শেষ করে দিবে, অর্থাৎ বিপন্ন করে দিবে, পৃথিবী থেকে বিদায় করে দিবে। সো আমাদের মনে হয় এখনই জলবায়ু নিয়ে সচেতন হওয়া উচিত, এবং জলবায়ুর যে আমূল পরিবর্তন হচ্ছে, হিউজ চেঞ্জ, এটা সম্পর্কে আমাদের সবার জ্ঞান রাখা উচিত। প্লাস বেশি বেশি গাছ রোপণ করা উচিত, এবং আমাদের যে এগুলো উচিত না শুধু লাগাতে হবে, আমি নিজে লাগাই, আপনারাও লাগাবেন, আমরা প্রত্যাশা করছি। আর নদী নর্দমা খাল বলা হয়, যদি নদী বাঁচে তবে দেশ বাঁচবে, তবে যদি নদী বাঁচাতে না পারি তাহলে দেশ বাঁচাতে পারবো না। এই জন্য আমরা ছোট্ট একটা কাগজের টুকরো নদীতে ফেলবো না। ছোট্ট একটা, আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আজকেই বন্ধ করুন, আজকেই এগিয়ে আসুন, এই নদী বাঁচান। নদী বাঁচলে আপনি বাঁচবেন, দেশ বাঁচবে। যদি না বাঁচলে, নদী যদি না বাঁচে তাহলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, এই দেশও বাঁচবে না। দেশকে ভালোবাসুন, দেশকে ভালোবাসতে হলে আগে নদীকে ভালোবাসুন, নদীকে ভালোবাসতে হলে এই নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।